নমস্কার বন্ধুরা, রিম্পা রান্নাঘরে আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে তোমাদের সকলের আমন্ত্রণ। আজকে আমি ভেটকি মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি রেসিপি নিয়ে এসেছি। যদি রান্নাটা ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো আর প্লিজ আমার সঙ্গে দেখো। নতুন পুরনো সকল বন্ধুদের অনুরোধ রইল পুরো ভিডিওটা একটা লাইক দিয়ে দেখার আর আমার সঙ্গে এইভাবেই থাকার। তো দেখতেই পাচ্ছ ভেটকি মাছটা কিন্তু আমি আগে থেকেই লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। কড়াতে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেলে ভেটকি মাছের কাঁটাগুলোকে একে একে দিয়ে নিয়েছি। তারপর এগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করেই ভেজে নেব। ভেটকি মাছটা একটু সময় ধরে লাল লাল করেই ভাজবো, কারণ জানো ভেটকি মাছে কিন্তু একটা গন্ধ থাকে। যতই ভেটকি মাছ আমাদের সবার প্রিয় হোক, তার একটা আলাদা গন্ধ থাকে, আর তার কারণে মাছের কাঁটাটা কিন্তু একটু ভালোভাবে ভাজার প্রয়োজন পড়ে। এপিট ওপিট করে লাল লাল করে এগুলোকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি তুলে নেব। তো দেখতে পাচ্ছ আর একটা জিনিস, ভেটকি মাছের কিন্তু কাঁটা মানে ওই ছেটকায় প্রচণ্ড তেল। তো ভাজার সময় একটু সাবধানে থাকবে, না হলে কিন্তু তেল ছিটকে গায়ে লাগলে হাত পুড়ে যাবে। দেখো ভেটকি মাছে যেহেতু কাঁটার সাথে অনেকটা তেলও ছিল, তার জন্য কিন্তু বেশ খানিকটা তেল বেরিয়েছে। এই তেলেতেই কিন্তু আমি রান্নাটা করে নেব। কারোর যদি এতটা তেল পছন্দ না হয়, সে কিন্তু একটু তেল বাদও দিয়ে দিতে পারো, যেমন আমি দিয়ে দিয়েছিলাম, কারণ অনেকটা এখানে তেল ছিল। তো যাই হোক, তারপরে এটা আমি বেগুন আর আলুগুলোকে ভেজে নেব। আমি কিন্তু বেগুন আর আলুগুলোকে ভেজে নিচ্ছি। খুব একটা বেশি এখান থেকে আমি তেল সরিয়ে দিইনি, কারণ যেহেতু বেগুন আলুটাকে আমাকে ভাজতে হবে। বেগুন আলুটাকে দেখতেই পাচ্ছ আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার লবণ আর একটু হলুদ দিয়ে বেশ সুন্দর করে বেগুন আর আলুটাকে আমি ভেজে নেব। বেগুন আলুটা ভাজা হয়ে গেলে লাল লাল করে ভেজে নেব। আর বেগুনটা কিন্তু ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু আলুটা ভাজতেই একটু বেশি সময় লাগে। আলু ভাজার সময় পুড়িয়ে ফেলো না, তাহলে কিন্তু মাছের পুরো টেস্টটাই নষ্ট হয়ে যাবে। বেগুন আর আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখো বেগুনটাও কিন্তু লাল হয়ে এসছে আর আলুগুলো রং ধরে নিয়েছে। এবার কিন্তু এগুলোকে আমি তুলে নিয়েছি। এবার এই তেলে বাকি রান্নাটা করে নেব। বাকি রান্নাটা করে নেওয়ার জন্য আমি ফোড়নে দেব গোটা জিরে, মানে সাদা যে জিরেটা হয় সেটা। জিরেটা ভাজা হয়ে এলে এখানে আমি, তোমরা যদি কেউ চাও গোটা গরম মশলা দিয়ে নিতে পারো। আমি শুকনো লঙ্কা দিয়েছি আর গোটা গরম মশলার ফোড়নও দিয়ে নেব, তাতে কিন্তু এর টেস্টটা বেশ ভালো আসে। আমি বললাম দেখো গোটা গরম মশলা দেবো, কিন্তু দিইনি। কারণ আমি ভিডিওটা প্রত্যেকটাতেই দিই, তো এটাতে দিইনি, সেই জন্য তোমরা বাইরে চাইলে দিতে পারো, আমি দিইনি। তো দেখতেই পাচ্ছ, তারপরে আমি একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। একটা পেঁয়াজ বেটেও নিয়েছিলাম, সেটাও দিয়ে নিলাম। পুরো পেস্ট বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এতে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর হয়। তো তারপরে খুব সুন্দরভাবে এই মশলাটাকে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে পরিমাণ মতো আদা আর পরিমাণ মতো রসুনের পেস্ট আমি এখানে দিয়ে নেব। আদা রসুনের পেস্টটা দিয়ে নেবার পর খুব সুন্দরভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলার কাঁচা আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এখানে আমি একটা টমেটো পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটাকেও দিয়ে নিলাম। টমেটোর পেস্টটা বানিয়ে নেওয়ার পর বেশ সুন্দরভাবে কষিয়ে নেব। একটা জিনিস খেয়াল রাখবে, টমেটো যদি খোলা সমেত বাটো না, তাহলে রান্নার কালার খুব সুন্দর আসে। তারপরে একটু আমি এখানে পরিমাণ মতো হলুদ দিলাম, যাতে কালারটা আরও সুন্দর আসে। আর এর থেকেও যদি বেশি সুন্দর কালার করতে চাও, কালারের জন্য তো আমাদের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছেই, তাতে কিন্তু মশলার রং খুব সুন্দর আসে। আর যে কোনো রান্নার কালার এতটাই সুন্দর আসে, দেখেই লোভ আসে। তো তারপরে দেখো এখানে পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি এই যে দিয়ে দিলাম আলুটাকে দিয়ে নেওয়ার পর আলু বেগুন আর মাছ আমি একসাথেই তুলে নিয়েছি, দিয়ে খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে আমি কষাবো। কষানোটার সময় একটু জল দিয়ে দেবে, কারণ অনেক সময় হয় কি তলায় লেগে যায়, তো তার জন্য কিন্তু মশলাটা খেতে ভালো লাগে না। তাই কষানোর সময় যদি দেখো যে তলায় ধরে যাচ্ছে, তাহলে অল্প অল্প জল দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এই আলু আর মাছটাকে কষিয়ে নিও। একসাথে কষিয়ে নেওয়ার ফলে এই রান্নার টেস্টটা কিন্তু অনেক সুন্দর আসে।
তারপরে দেখো বেশ কিছুক্ষণ এটাকে অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেব। যখন দেখবো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর তেলটা ছেড়ে দিয়েছে, এই সময় আমি একটু লবণ এখানে দিয়ে নিলাম। লবণ আর ঝালটা যে যার পরিমাণ মতো দিয়ে নেবে। আমি এখানে ঝালের জন্য বাটা লঙ্কার ব্যবহার করেছি। তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু ঝালটা এখানে দিয়ে নিও। একটা জিনিস মনে রাখবে, এই রান্নায় কিন্তু ঝালের পরিমাণটি একটু বেশি হলে রান্নার স্বাদটা সত্যি সুন্দর হয়। তারপরে বেশ কিছুক্ষণ দেখো আমি কষিয়ে নিয়েছি, রান্না থেকে বেশ সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই সময় এখানে আমি গরম জল অবশ্যই ব্যবহার করব। তোমরা চাইলে করো, আর কেউ যদি না চাও না করো। তবে আমি বলবো গরম জলটা ব্যবহার করলে রান্নাটা প্রায় কিন্তু রেডি, কষা হয়ে গেছে, বুঝতেই পারছো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই সময় যদি তোমরা গরম জল ব্যবহার করো তাহলে কিন্তু রান্নার স্বাদটা আরও সুন্দর হয় আর বেশ বেশিক্ষণ কিন্তু সময় লাগে না। দেখো তারপরে আমি এই কিছুটা জল দিলাম। জল দেওয়ার পর আমি এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব, খুব একটা বেশিক্ষণ ফোটাবো না। দেখো জল দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা ফুটে উঠেছে, কারণ যেহেতু এটা গরম জল ছিল। এবার আরেকটু লবণ দিয়ে এটাকে ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর ঢাকাটা খুলে দেখো তেল ছেড়ে এসছে। এই সময় একটু গরম মশলার গুঁড়ো এখানে ব্যবহার করে নিলাম, এতে স্বাদ আরও তো দ্বিগুণ হয়, জানো সবাই। তারপরে এটাকে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে ছেড়ে এর ওপর দিয়ে ধনেপাতা অবশ্যই দিয়ে নেব। ধনেপাতা দিলে রান্নার স্বাদ আরও সুন্দর হবে। আর এখানে আমি একটু লবণ আর ঝালটাকে চেকও করে নেব। দিয়ে ধনেপাতাটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে ধনেপাতাটা এর সাথে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেবো, বেশ কিছুক্ষণ 2-3 মিনিট মতো ঢেকে রেখে দেবো। তারপর এটাকে নামিয়ে নেব। গরম গরম ভাতে যদি এইরকম বেগুন দিয়ে আলু দিয়ে ভেটকি মাছের কাটা চচ্চড়ি থাকে তাহলে কিন্তু আর কিচ্ছু লাগবে না। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ আমার সকল বন্ধুদের এইভাবে আমার সাথে ও পাশে থাকার জন্য আর এগিয়ে যেতে সাহায্য করার জন্য।